আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি চানাচুর বানাইলাম। অনেক বেশি বানাইছি, কারণ অল্প অল্প বানাইলে ওগুলো শেষ হয়ে যায়। এজন্য বেশি করে বানাই রাখলাম, যাতে অনেক দিন পর্যন্ত খেতে পারি। আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, বিধায় আমি এগুলো বানাই। তো আজকে আমি বোম্বে চানাচুর বানাইছি। যে বোম্বে চানাচুরের ভিতরে এগুলা থাকে, তো এগুলা বড় যেই ডোর মতো থাকে ওইটা বানাইলাম। এইটা বানানোর জন্য অবশ্যই খাঁটি সরিষার তেল দিতে হবে। ওইটা দিলে হয় কি, চানাচুরের যে একটা পারফেক্ট ঘ্রাণ সেটা আসে। ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর ওই যে বানানোর জন্য এইভাবে একটু ঘন করে নিতে হবে ডোটা, যাতে এভাবে হয়। তাহলে ওই বোম্বে চানাচুরের ওইটা খুব পারফেক্টভাবে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একদম ভেজে নিব। একটু অনেক বেশি তেল দিলাম, 2-3টা কড়াইতে। আমি প্রায় 4টা কড়াইতে ভেজেছিলাম। প্রথমে এই যে 2টা নিয়েছি, তারপর আবার পরবর্তীতে 4টা নিয়ে একদম ভেজে ফেলছি। আর এই যে বোম্বে চানাচুরের ডোয়ের জন্য কেকের যে পাওয়া যায় ডাইস, ওইটা দিয়ে বানিয়ে নিতে হবে। অনেক সুন্দরভাবে হয়ে যাবে। বিভিন্ন ধরনের কেকের মোল্ড পাওয়া যায়, মানে কেকের যে ডেকোরেশনের যে মোল্ড, ওইগুলো দিয়ে বানাইলে খুবই ভালো হয়। তো ওই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেঙে নিব সুন্দর করে, গুঁড়ো গুঁড়ো করে, মানে যতটুকু সাইজ আমি চাই অতটুকুভাবে ভেঙে নিব। সবগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে। তারপরে যে বাদাম ভাজি সবগুলো কিন্তু আমি ভেজে নিচে, এগুলো আর দেখাই না। এখন সবগুলো মিক্স করে নিব। এই যে বাদাম ভেজে নিলাম। তারপর এই যে চানাচুর, ছোট চানাচুর, ওইটা পলিথিন দিয়ে আমি করছি, পলিথিন ফুটো করে নিছি। তারপরে এভাবে ছোট ছোট হয়েছে। তারপরে যে বাদাম, তারপর এর জন্য চিড়া দরকার হবে, অবশ্যই চিড়া নিতে হবে। চিড়া ভেজে নিছি তেলের উপর, সবগুলো তেলের উপর একদম ভেজে নিতে হবে। তারপর অনেক অনেক বেশি বানাইছি আসলে। এখন এগুলো সব হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে। আর মশলা হিসেবে যেটা আমি ইউজ করছি সেটা হলো চাট মশলা, যে চটপটির মশলা যেগুলো বলি আমরা, সেটা নিয়েছি। এটা একটু বুট ভাজা চটপটির মশলার সাথে ওই যে গুঁড়ামরিচ দিছি, আর লবণ দিছি, আর বিট লবণ দিছি, তারপর অরিগানো পাতা দিছি। ওইটা দিয়া আমার এটা চানাচুর হয়ে গেছে। ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এতে কারি পাতাও দেওয়া যায়। তো কারি পাতা আমার হাতের কাছে ছিল না, আমার অরিগানো ছিল, তো অরিগানো পাতাটা দিয়ে দিছি। যে পিৎজায় যে অরিগানো দেয় ওইটা দিয়ে দিছি। তো এই যে হয়ে গেল আমার চানাচুর। খুবই ইয়াম্মি এটা খেতে।